আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতেই আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদে একটা রেসিপি নিয়ে। রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও ভীষণ মজার। যাদের রান্না বান্না করতে অনেক তাড়া থাকে, আবার সিম্পল খেতেও ভালো লাগে না, আজকের ভিডিওটি তাদের জন্যই। মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। ঘরে থাকা মাত্র একটি ডিম ও একটি বেগুন দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বেগুন। বেগুনটা আমি মাঝখান দিয়ে গোল করে কেটে নিচ্ছি। একেবারে মোটাও না, আবার একেবারে পাতলাও না, মিডিয়াম সাইজে কেটে নেওয়ার চেষ্টা করবেন। কাটা হয়ে গেছে। এখন এই বেগুনের মাঝখানে যে সাদা অংশটা আছে, এখন আমাদের এই অংশটা আলাদা করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে এই সাদা অংশটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও আলাদা করে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কাটতে গিয়ে সুন্দরভাবে কাটতে পারিনি, এর জন্য কাঁটা চামচ নিয়েছি। এক এক করে আমি সবগুলো বেগুনের মাঝখান থেকেই সাদা অংশটা বের করে নিচ্ছি। সাদা অংশ বের করে নেওয়ার পর এই সাদা অংশগুলো একেবারে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। সবগুলো কেটে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে চেপে পানিগুলো ফেলে দিয়ে নিয়েছি। তার সাথে কেটে নিচ্ছি রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ। পেঁয়াজ মরিচ একেবারে কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনের সাথে ভালোভাবে মিশে যাবে। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরা। আমি এখানে আস্ত জিরাটাই ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। এগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই ঝুরি করা বেগুনের মধ্যে। আর সেই সাথে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আমরা এখানে আগেও ব্যবহার করেছিলাম, এর জন্য এখানে পরিমাণ মতোই দিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণের হলুদের ফাঁকি, একটু জিরার ফাঁকি, তার সাথে শুকনো মরিচের ফাঁকি। শুকনো মরিচের ফাঁকিটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, যাতে একটু খেতে ঝাল লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সজের ফাঁকি। এখন আমি এগুলো ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর সর্বশেষ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যেই প্যানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাক করে রাখা সেই বেগুনগুলো। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই বেগুন আর ডিম। আমি সবগুলোর মধ্যেই পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। সবগুলোতে দিয়ে দেওয়ার পর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, এতে করে দুই পাশেই ভালোভাবে সেদ্ধ হবে। যখন নিচের সাইড ভাজা হয়ে আসবে, তখন আমাদের এগুলো উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের এই বেগুন ভাজির রেসিপিটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক মজার এবং সুস্বাদু। এই রেসিপিটা দিয়ে খাওয়ার পর পেট তো ভরবে, কিন্তু মন ভরবে না। একবার ট্রাই করে দেখতেই পারেন। রেসিপিটা বানাতে অনেক সহজ এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়।
আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।